নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন সুকৃতিদান স্পিরিচুয়াল। আজকে আমি আলোচনা করব, দেখুন আরজি করে এই যে ঘটনাটা ঘটলো, যেখানে আমরা যদি খুব ভালোভাবে উপলব্ধি করি, একটা মেয়ের সাথে কতজন তার কোনো এখনো পর্যন্ত পুলিশ বা সিবিআই ঠিকভাবে নির্ধারণ করতে পেরেছে বলে মনে হচ্ছে না। যে ধরে নিচ্ছে একাধিক জন তার সঙ্গে যেভাবে বর্বরতা নৃশংসতার মাধ্যমে তাকে হত্যা করলো, এক তো রেপ করা, তার সঙ্গে নারকীয়ভাবে পশুর মতো তার সঙ্গে আচরণ করে তাকে দগ্ধে দগ্ধে হত্যা করা, তার পাগুলোকে টেনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে দেওয়ার মতো অবস্থা, অর্থাৎ সোজা করে দেওয়ার মতো অবস্থা, তার সঙ্গে সঙ্গে তার উপর এক নির্মম অত্যাচার, কখনো তার গোটা দেহে কামড়ে দেওয়া থেকে শুরু করে সার্বিকভাবে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ছবিটা ভাইরাল হয়েছিল, তো সেই জায়গাটাকে কখনো মিডিয়ায় দেখানো যায় না, আমি দেখাতে পারছি না এই জিনিসটা। তো সেই যে ছবিটা যদি আপনারা কেউ দেখে থাকেন, যে এক তো মেয়েদের উপর এত বড় অত্যাচার, যে কোনো মেয়েদের উপর যদি এই অপমান হয় সেটাও কিন্তু মানা যায় না, কিন্তু যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা, তার রাজ্যে বাস করে একটা মেয়েকে এভাবে নারকীয়ভাবে তাকে হত্যা হতে হলো, তাকে কেউ হত্যা করে দিল, সেই জায়গাটা কি করলো, সঠিকভাবে তদন্ত যাতে না হতে পারে তার জন্য এফআইআর করার আগেই বডিকে পুড়িয়ে দেওয়া হলো। অন্যদিক থেকে রাজ্য সরকার যতটুকু সম্ভব ক্যাজুয়ালিটি নিয়েছিল, ভেবেছিল যে কিছু হবে না, জলঘোলা হবে না, যখন দেখলো খুব জলঘোলা হয়ে গেল তখন একটু নড়ে চড়ে বসলো। অন্যদিক থেকে নিজে থেকে সুপ্রিম কোর্ট সদ্যপ্রণীত মামলা রিজু করলো, সেই মামলায় যেখানে কপিল সিব্বালের মতো এত বড় একটা আইনজীবীকে নিয়োগ করে ফেললো যাতে নিজেরা বাঁচতে পারে। তাহলে এক তো এফআইআর করার আগে মৃতদেহকে পুড়িয়ে দিল, যেখানে সুপ্রিম কোর্ট নিজে শতপ্রণোদিত মামলা করলো, সেখানে কিন্তু আমরা দেখব যে কপিল সিব্বালের মতো এত বড় একটা আইনজীবীকে নিয়োগ করলো। তারপর অন্যদিক থেকে আমরা দেখব যে প্রমাণকে কিভাবে লোপাট করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, এবং এখনো পর্যন্ত যে সিবিআই তদন্ত করছে, সেখানে জেরা করছে সন্দীপ ঘোষকে, এত জেরা করার পরও এতদিন হয়ে গেল, সেখানে কতটা কি তদন্ত অগ্রগতি হচ্ছে বলে আমরা বুঝতে পারছি না। পলিগ্রাফ টেস্ট হচ্ছে, যেখানে সঞ্জয়ের এবং সন্দীপ ঘোষ এবং সঞ্জয়ের কিন্তু টেস্ট হয়েছে, সেখানে আমরা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছি না। এবং সব থেকে বড় কথা যে মেন যে ঘটনা, সেই ঘটনার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কতটা তৎপর আমরা কিন্তু দেখতে পাইনি, কিন্তু সেই ঘটনা কিন্তু চাপা দিতে পারে, অর্থাৎ মৃতদেহকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া বলে এফআইআর করার আগে থেকে হোক, বা এখানে সুপ্রিম কোর্টে এত বড় লয়ার নিয়োগ করা এবং সেই সঙ্গে প্রমাণ লোপাট করার আপ্রাণ চেষ্টা, সেই জায়গাগুলোকে তুচ্ছ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনার মতো মনে করিয়ে যাতে সঠিকভাবে বিচার না পেতে পারে তার মতো একটা ব্যবস্থা। এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই লেভেলের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। কিন্তু আজকে কি দেখলাম, আজকে দেখলাম যে বিধানসভায় নতুন কোনো বিল নিয়ে আসবে, সেখানে সেটা রাজ্যপালের কাছে যাবে এবং সেটা রাষ্ট্রপতির থেকে পারমিশন নিয়ে আসবে, বিভিন্ন কথা বলা হচ্ছে। কিন্তু আলটিমেটলি ভাবে যেই ঘটনা থেকে সমস্ত দৃষ্টিভঙ্গিকে বারে বারে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই জায়গাটাকে কিন্তু কখনোই তিনি মনে করছেন বা চাইছেন না, যে এর সঠিক তদন্ত হোক। সব থেকে নক্কারজনক যেটা ঘটনা, একটা যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা, সে কিভাবে এই ঘটনাটাকে হাইড করার আপ্রাণ চেষ্টা করতে পারেন। শুধু মনে করছেন যে সিবিআই কবে বিচার করবে, সিবিআই কবে সঠিক তদন্ত করবে। অলরেডি কিন্তু প্রমাণগুলোকে কোথায় যে তারা লোপাট করে দিয়েছে তার কোনো ইয়ত্ত নাই। আর কিছু কিছু মিডিয়া বাংলার, বিশেষ কিছু মিডিয়া রয়েছে যারা এতটাই চটিচাটা, পার্টিকুলার একটা পার্টির মুখপত্রের মতো কাজ করছে। সব থেকে অবাক লাগে, আনন্দবাজার থেকে শুরু করে, স্টার আনন্দ থেকে শুরু করে বিশেষ কিছু মিডিয়া যেগুলো টোটালি চটিচাটার মতো একটা ভূমিকা পালন করছে। অবাক লাগে, এত বড় ঘটনা, একটা সমাজে মহিলার উপর কোন রকম যদি অপমান হয় সেটাও কিন্তু আমাদের প্রত্যেককে সংঘবদ্ধ হওয়া উচিত। যেখানে এইভাবে নারকীয়ভাবে তাকে হত্যা করা হলো, খুন করা হলো, আমরা মনে করছি যে রেপ মার্ডার করা হয়েছে, কিন্তু শুধু যদি ওই দুটো ওয়ার্ডকে না মনে করে ওভারঅল জিনিসটা
আমরা অনুভব করতে পারি যে একটা মেয়েকে কিভাবে তিলে 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 তাকে কষ্ট দিয়ে, তাকে ভোগ করে, তাকে সার্বিকভাবে মানসিক দৈহিক টর্চার করে তাকে তিলে তিলে শেষ করা হয়েছে, সেই জায়গাটা যদি আমরা সত্যি অনুভব করতে পারি, তাহলে আমরা প্রতিবাদে গর্জে উঠবো। আমরা বুঝতে পারবো যে এই এত বড় নারকীয় ঘটনার কি শাস্তি অ্যাকচুয়ালি পাওয়া উচিত অভিযুক্তদের, এবং সেই সঙ্গে যারা এই ঘটনাকে আড়াল করতে চায়, যারা প্রকৃত শাস্তি দিতে না চায়, এবং সেই সঙ্গে যে সমস্ত মিডিয়ারা এই সরকারকে বাঁচানোর চেষ্টা করে, বিশেষ করে আনন্দবাজার, স্টার আনন্দ বা এবং কুণাল ঘোষ কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ভূমিকা পালন করে, নিজস্ব মেরুদণ্ড থাকলে মনে হয় না এমন হতে পারে। এবং সৌরভ গাঙ্গুলির কথা বলি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অরিজিৎ সিং এর মতো আমাদের সত্যি একটা শ্রদ্ধার মানুষ, বা রূপম ইসলামকেই বলি, তারা কিন্তু অলরেডি গান তৈরি করেছেন এই ব্যাপার নিয়ে। সুতরাং একটা মেয়ের উপর আমরা যখন কোনো অন্যায় অত্যাচার হয়, সেখানে কিন্তু সমাজ পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ কিন্তু দ্রৌপদীর এত বড় বস্ত্রহরণের প্রতিবাদের জন্যই কিন্তু প্রতি মুহূর্তে অর্জুনদের অর্থাৎ পাণ্ডবদের প্রতি মুহূর্তে সাহায্য করে গেছেন, যাতে এই এত বড় অন্যায় বা অবিচারের যাতে বিচার হয়। তাহলে সেই অবস্থায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা কেন তার বিচার চাইবো না? কেন এমন সরকারের পতন চাইবো না? কেন এমন চটিচাটা মিডিয়ার পতন চাইবো না? কেন এমন আমরা মিডিয়াকে দেখবো যেখানে ঘন্টাখানেক সঙ্গে ড্যাশ করে কিছু অনুষ্ঠানের নাম করে আলটিমেটলি কিছু পার্টিকুলার মিডিয়া এই পার্টিকুলার সরকারের চটিকে চাটছে এবং ক্রমাগতভাবে নক্কারজনকভাবে অরিজিনাল মেন জায়গাটাকে হাইড করে দিতে চেষ্টা করছে। মেন জায়গাটাকে কোনো না কোনোভাবে না দেখালেই হয় এমন একটা ব্যাপার। লজ্জা করে না এদের কত টাকা চাই, কত টাকা এরা বিক্রি হয় এই মিডিয়া, সেটাও কিন্তু আমাদের জানতে অবাক লাগে। আমাদের জানতে ইচ্ছা করে যে কিভাবে এরা বিক্রি হতে পারে, কিভাবে একটা নৈতিক একটা মিডিয়ার সমাজের প্রতি কিছু নৈতিক দায়িত্ব থাকে, এরা নৈতিকতা কিভাবে ভুলে যেতে পারে। একটা পূর্ব ভারতের সব থেকে বড় একটা মিডিয়া হয়ে কিভাবে এই নৈতিকতাকে তারা ত্যাগ করতে পারে, সেটা সব থেকে অবাক লাগে। সেটা সব থেকে মানে আমাদের ভাবতে অবাক লাগে কিভাবে এরা এটা করতে পারে। সেটাই সব থেকে আমাদের কাছে বেশি অবাক হওয়ার মতো ব্যাপার। মানে এত বড় ঘটনা, সেটাকে সরকার চাপা দিতে চাইছে। কিছু চটিজাটা মিডিয়া, কিছু চটিজাটা মানুষ, কিছু বুদ্ধিজীবী, তারা এই সরকারকে সাপোর্ট করছে বা বলছে না, কিছু চেপে যাচ্ছে। তারপর সরকার বলছে সিবিআই বিচার করুক। লজ্জা করে না? লজ্জা নেই, নির্লজ্জ বলেই ভাবে বলতে পারেন। আবার তার উপর বলছেন যে আমি বিল নিয়ে আসবো বিধানসভায়। আরে বিল তো পরে হবে, বিলের কথা পরে হবে। এখন যে ঘটনাটা ঘটেছে তার বিচার কবে হবে? তার বিচার আপনি করুন আগে। আপনার যদি নিজস্ব লজ্জা থাকে তার বিচারটা আগে আপনি করুন। বিলের কথা পরে ভাববেন, বিল দিয়ে অন্যদিকে ঘোরাবেন না। আগে এই ব্যাপারটার বিচার করুন, তারপর বিল নিয়ে পরে ভাবা যাবে। আপনাদের অনেক জ্ঞান 10 বছর ধরে মানুষ সহ্য করেছে। এই নারকীয় হত্যাকাণ্ডের এই যে ব্যাপার, সেইটার কবে বিচার হবে আপনি তার কথা বলুন। রাজ্য সরকার কি সাহায্য করেছে? রাজ্য সরকার কি করেছে? কি দৃঢ় পদক্ষেপ নিয়েছে? আগে মৃতদেহকে পুড়িয়ে দিয়েছে? আগে কপিল সিব্বালের মতো এত বড় আইনজীবীকে নিয়োগ করেছে নিজে বাঁচার জন্য? এইভাবে কি বাঁচা যায়? এত বড় দুর্নীতি করে বাঁচা যায়? সমস্ত অর্গানাইজেশনের দুর্নীতি। আর সেই সঙ্গে কিছু চটিচাটা মিডিয়া থেকে চটিচাটা মানুষ রয়েছে, যেগুলো ক্রমাগতভাবে এই পার্টিকুলার এই নক্কারজনক এই সরকারের একটা ভালো সাইডটা দেখিয়ে চলেছে। লজ্জা নেই, নির্লজ্জ এরা মানে টাকা খেতে খেতে ভুলে গেছে, নিজেদের নৈতিকতাটা ভুলে গেছে। সবকিছুকে টাকা দিয়ে বিচার করে। টাকার ঊর্ধ্বে অনেক কিছু থাকে। টাকা ছাড়া আপনার বাড়িতেও কিন্তু মা বোন রয়েছে, সেটা আমরা বিচার করা উচিত। কত টাকা আমরা চাই জীবনে বাঁচতে গেলে? প্রতি মুহূর্তে যে অক্সিজেনটা নিচ্ছেন প্রকৃতি থেকে, তার কি আপনি দাম দেন? তার কি দাম মেটান প্রকৃতিকে? লজ্জা করে না এইভাবে নির্লজ্জভাবে কথা বলতে? সরকার এক নির্লজ্জ হয়ে গেছে, আর এই ধরনের একটা বড় মিডিয়ারা নির্লজ্জ হয়ে গেছে। লজ্জা নেই মানুষের লজ্জা আসে না। আর ওই যে কুণাল ঘোষ, মানে মুখটা তো অন্য কিছুর মতো মনে হয়, ঠিক আছে? নিজের কোনো মেরুদণ্ড নেই, চোখ বুজে একটা মাইকের সামনে বসে ক্রমাগতভাবে সরকারের সুনাম করতে থাকে। বোঝে না, শোনে না, বোধ নেই, বুদ্ধি নেই, কিছুই নাই। মানুষ বলে বলতে ঘৃণা লাগে, ঠিক আছে? ঘৃণ্য একটা মানুষ, মানে একটা পশুরও মধ্যে একটা কিছু মনুষ্যত্ব থাকে, তার ওর মধ্যে কিচ্ছু নেই, এমনই একটা ঘৃণ্য। আর এই মানুষকে, এই কুণাল ঘোষকে সামনে তোলার জন্য ঘন্টাখানেক সঙ্গে ড্যাশ, সেইখানে নিয়ে গিয়ে কিভাবে তাকে হাইলাইটেড করা যায় তার চেষ্টা করে, ঠিক আছে? কিছু কিছু মিডিয়া, আর আমরা বাঙালিরা ওই মিডিয়াকে দেখে খুব হাততালি দিই, ঠিক আছে? সব থেকে অবাক লেগে যে মিডিয়া নিজে থেকে করাপ্টেড, যে সমাজে
মুখ্যমন্ত্রী এইভাবে করাপশনের শিকার হয় এবং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মেয়েদের সঙ্গে এত বড় বর্বরতা করা হয় এবং সেখানে তার যাতে সঠিক বিচার না হয় তার জন্য আপ্রাণ যে মুখ্যমন্ত্রী চেষ্টা করে শুধুমাত্র অন্যভাবে ডাইভার্ট করে দিতে চেষ্টা করে, তো তাদের আমরা কিভাবে ক্ষমা করতে পারি? কিভাবে আমাদের সমস্ত রাজ্য যে সমস্ত জনগণ যদি শান্তভাবে এর প্রতিবাদ করে তাহলে কিন্তু হবে না, সবাইকে গর্জে উঠতে হবে, সবাইকে কিন্তু আমাদের বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এবং আমরা অবশ্যই সেই সঠিক বিচার ডেফিনেটলি ভাবে পাবো। ঈশ্বর এত বড় অনৈতিক কাজকে কখনোই কিন্তু সাপোর্ট করতে পারে না। ঈশ্বর অবশ্যই আমাদের সঠিক পথ দেখাবে, সঠিক দিশা দেখাবে, এবং কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা সিবিআইকে অবশ্যই কিন্তু তার সঠিক দিশা দেখাবে বলে মনে করছি। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এবং আর যাতে কোনো মহিলার সঙ্গে এমন ঘটনা না ঘটে ঈশ্বরের কাছে আমরা এই প্রে করব, এই প্রার্থনা করব। কেননা মেয়েদের উপর যদি এমন অত্যাচার হয় তাহলে কোনো মেয়েরা কিন্তু কোনো পুরুষকে আর বিশ্বাস করতে পারবে না, অন্য সমাজ দেখবে। এই যতই চটিচাটা মিডিয়ার এমন করুক না কেন, আমাদের যৌথভাবে এই ব্যাপারটা বুঝতে হবে, প্রত্যেকের অবগত হতে হবে এবং এই ব্যাপারটাকে ফিল করতে হবে। ওই শুধু একটা রেপ মার্ডার বলে দিয়ে জিনিসটাকে আমরা ডাইভার্ট করতে পারি না। যদি সত্যি আমাদের বাড়ির কারোর সাথে হতো সেটা কি আমরা ফিল করতে পারতাম, অনুভব করতে কি পারতাম সত্যি? আজকে এটাই কিন্তু বলতে চাইছি আপনাদের। আজকে এখানেই থামছি। আমার অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।